ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবে। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখাই দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার। স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না? এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাতটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। কমপক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি 3টা দরুদ পড়তে উৎসাহিত করি। একটা ছোট্ট দরুদ বললাম, আল্লাহুম্মা সাল্লি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা একটা। অথবা এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। অথবা যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের অর্থ কয়জন জানেন? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে। অর্থ জানতে হবে। নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। সানার মধ্যে কি পড়ছেন, আল্লাহু আকবারের অর্থ কি, আজানের অর্থ কি, ইকামতের অর্থ কি, এই যে কদ কামাতিস সালাহ বলছে এর অর্থ কি, আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলোর অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, একটা সূরা মিলাচ্ছেন সূরা ইখলাসের অর্থ কি, রুকুর তাসবিহতে আপনি কি পড়ছেন, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি, সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন, তাশাহুদের অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসুরের অর্থ কি, এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না। নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাআল্লাহ। অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না, আছে না? নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে, মানুষ বলে না এগুলা। একটা বড় কারণ, মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না। এটা একটা প্রথম কথা। অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায়, কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না। তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই। মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি, মনে করেন কথার কথা, যে মাথা নত করে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ, এটা আপনি বাংলায় বলছেন। আপনি বুঝতে পারছেন না অর্থটা? যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না? আল্লাহর প্রতি বিনয় আসছে না? আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।